এক গ্রামে এক রহস্যময় গুহা ছিল। কেউ ওই গুহার ভিতরে গেলে আর বাইরে আসতো না। এই বিষয়টি নিয়ে গ্রামের সবাই অনেক চিন্তায় থাকতো। একদিন সে গ্রামের রাজা ঘোষণা দিল যে ওই গুহার রহস্য যে খুঁজে বের করে আনতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দিবে। কথা শুনে সেই গ্রামের এক যুবক শাহিন তার মাকে বলল, মা, আমি এই গুহার রহস্য খুঁজে বের করব। না, তোর ওইসব ঝামেলার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। না মা, তুমি আমাকে বাধা দিও না। আমি যদি এই গুহার রহস্য খুঁজে বের করতে পারি তাহলে আমি 10,000 স্বর্ণ মুদ্রা উপহার পাবো। তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ওই গুহার ভিতরে যারা গেছে কেউ ফেরত আসেনি। তোর যদি কিছু হয় তাহলে আমি কিভাবে থাকবো? আরে না, তুমি চিন্তা করো না। দেখবে আমি ঠিকই আমার বুদ্ধি কাজে লাগিয়ে রহস্য খুঁজে বের করব। শাহিন দরিদ্র হলেও খুব মেধাবী ছিল, যার কারণে গ্রামের সবাই তাকে পছন্দ করত। পরের দিন সকালেই শাহিন রাজার কাছে যায় এবং রাজাকে বলে, মহারাজা, আমি আপনার কাছে এসেছি কারণ আমি এই গুহার রহস্য খুঁজে বের করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু হলে কিন্তু আমি দায়ী থাকবো না। তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, শুধু আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিলেই হবে। তুমি আগে এই গুহার রহস্য খুঁজে বের করো, তোমার স্বর্ণ মুদ্রা তুমি ঠিকই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। এই কথা বলে শাহিন সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে শাহিন সেই গুহার ভিতরে যায়। সে গুহার ভিতরে যাওয়ার পর দেখতে পেল যে একটি দৈত্য সবাইকে বন্দি করে রেখেছে এবং দৈত্য সবাইকে নিয়ে তার সকল কাজ করাচ্ছে। শাহিন সেখানে যাওয়ার পর দৈত্য শাহিনকেও বন্দি করে ফেলে। অনেকদিন পর আমার একটি নতুন কাজের মানুষ পাইলাম। হা 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 হা। ও, তাহলে তুমি এখানে সবাইকে আটকে রেখে কাজ করাচ্ছ? হ্যাঁ, আমার আর কোনো কাজ করতে হয় না, আমি বসে বসে শুধু খাই। এই গুহার ভিতরে তুমি কি খাবারই বা পাও? গুহার বাইরে পুকুরে বড় বড় মাছ, হাঁস, মুরগি, তারপর আরো কত মজার মজার খাবার রয়েছে। কি তুই সত্যি বলছিস? হ্যাঁ সত্যি তো। তুমি বিশ্বাস না করলে আমাদেরকে পাঠাও, আমরা পুকুরের মাছ ধরে নিয়ে আসি। তোর কথা শুনে তো আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে রে। যা যা, তোরা সবাই আমার জন্য মাছ ধরে নিয়ে আয়। তখন সবাই দৈত্যের এই কথা শুনে গুহা থেকে বেরিয়ে এলো। তারপর সবাই মিলে রাজার কাছে গিয়ে সবকিছু রাজাকে খুলে বলল। তখন রাজা তার কথা মতো শাহিনকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দিল, আর শাহিন সেগুলো নিয়ে বাসায় গেল। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।